বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মুরগি চাষিগণ, তোমাদের মুরগি কেমন আছে? আশা করি সবের মুরগি ভালো থাকবে, কারণ আর কয়েক মাস পরেই তো মুরগির লড়াই আছে। তারপরে অনেকে ব্যবসার জন্য চাষবাস করে, বাচ্চা মানে এবং শখের জন্য অনেকে চাষবাস করে। অনেক চাষি ভাই বা অনেকে শখের জন্য ফোন টোন করে আমাদেরকে, যে বাচ্চার জন্য। তো সবারই মুরগি ভালো আছে আশা করি। সবাই ট্রিটমেন্টে রাখো। যা ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে বৃষ্টি, এখন রোদ, সকালে রোদ, দুপুরে বৃষ্টি, সন্ধ্যায় আবার 5টা 4:30 এরকম টাইমে আবার রোদ বেরিয়ে যাচ্ছে। তাতে মুরগির ঠান্ডা লেগে যাচ্ছে, বিভিন্ন রকমের রোগ জ্বালা তো আছেই। তো মুরগিকে সুস্থ রাখতে হলে আমার এই ভিডিওটা দেখতে হবে, এবং আমার ফার্মে কী কী কালেকশান আছে এই মুহূর্তে সেইগুলাই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি এনজয় করো এবং দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে একটা পাট্টাকোন্ডা এর ব্রিড। তো এই সাঁড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 4 কিলো 300 গ্রামের সাঁড়া। একটু বয়স হয়ে আছে। এটা আমার ব্রিডিং পারপাসের কাজে লাগছে। এটা একবার আমি লড়াই করেছিলাম, এটা একটা পাহুড় মেরেছিলাম, তারপর থেকে লড়াই করিনি। এই ব্রিডটা দিয়ে আমি ক্রস উঠাচ্ছি। এই যে একটা প্যারট বিকের, মানে কাটুল যাকে বলা হয়, ভার্জিনি ফিমেল, মানে ডিম দিবে এবারে সাঁড়ার সাথে ঘুরছে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রস ফিমেল। লেজ কোয়ালিটি দেখতে পাচ্ছ, ওইটা একটা পাট্টাকোন্ডার মতো হয়েছে ওই সাঁড়ার ব্রিড। পুরো একদম করাত ফুলা হয়েছে ওর কাছ থেকেই, কিন্তু কালারটা সালা অন্য হয়ে গেছে। হলুদ কালারের মানে হাইটটা ছিল আর কি, পাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, মানে হাইট প্রচুর আছে। আর বন্ধুরা যতগুলো বাচ্চা দেখতে হয়েছে প্যারট বিকের। আর আমার এখানে প্রচুর কুকুরের উপদ্রব বলে ধাড়িটাকে কুকুরে ধরে নিয়েছিল। কালকে আবার একটা কুকুরে ধরেছে একটা ধাড়িকে, সমস্যা শেষ নেই। তো বন্ধুরা, আমাদের তো গ্রামে পুরো পুরো মুরগি ছাড়া থাকে। এবার দেখতে পাচ্ছ বাচ্চাগুলো লেজ কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে কোয়ালিটি। এই বাচ্চাগুলো এখন সেল আছে, মানে খুবই ভালো কোয়ালিটি এগুলো সব। আর 300 গ্রামের উপরে রয়েছে। এই যে একটা সাঁড়া, এগুলো লড়াই সিজন একদম রেডি হয়ে যাবে। পৌষ মাসের সংক্রান্তি, পৌষ মাসের সময় এগুলো লড়াই লাগানো যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা মানে ফাইটার সাঁড়ার বাচ্চা রয়েছে। এটা মানে ফিউচার ব্রিডার হিসাবে রাখার জন্য প্রচুর হাইট রয়েছে। মানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর হাইটের এই সাঁড়াটি রয়েছে। কালার কম্বিনেশনটা দেখেছো, পুরো একদম জেড ব্ল্যাক। পাটাও পুরো একদম মোটা মোটা, একদম। একসঙ্গে 5টা বাচ্চা ছিল, মানে আমার কাছে যারা বাচ্চা নিয়েছে তাদের সেল করে দিয়েছি। পুরোপুরি দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার। এই লেজের গোছা বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরো একদম চামড়াও একদম পুরো একদম কালো হয়ে আছে, চোখ পুরো একদম কালো, চামড়া কালো, চামড়ার ডেনার নিচ কালো। বন্ধুরা একটা জিনিস বলে রাখি, ব্ল্যাক ফাইটার চিনতে হলে একদম ডেনার এই নিচ বরাবর দেখবে কালো রয়েছে কি না, তাহলে জানবে একদম ব্ল্যাক ফাইটার অরিজিনাল। কালারটাও ভালো রয়েছে বন্ধুরা। চলো আরও অনেকগুলো কালেকশান আমি তোমাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো সেল রয়েছে। এখানে রয়েছে 5টি বাচ্চা। এখানে একটি ফিমেল বাচ্চা রয়েছে, এটি একটি ফিমেল বাচ্চা। বন্ধুরা ঠোঁট কোয়ালিটিটা দেখো, একদম শর্টবিক রয়েছে, একদম শর্টবিক রয়েছে। এইটা সাঁড়া বাচ্চা, এর ব্রিডারটা আমি দেখাবো। এর ব্রিডারটা অন্য জায়গায় রয়েছে। লেজের গোছা দেখো বন্ধুরা, লেজের গোছা পুরো একদম আসছে। এটা একদম সাঁড়া বাচ্চা রয়েছে, এবং ফুলটা মানে একদম বসা ফুল রয়েছে, মানে একদম মোটা ঠ্যাং রয়েছে, পুরো একদম ঝাক্কাস বাচ্চা হবে। এগুলো সব 500 গ্রাম, এটা 500 গ্রাম আছে। বাচ্চাটা দেখলে মনকে লাগবে না। আর এগুলো ওই 400 গ্রাম করে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এর ঠোঁট কোয়ালিটি একদম ঝাক্কাস বাচ্চা হবে। পুরো লেজের গোছা পুরো একদম কাঠি লেজের গোছা রয়েছে। তো দেখো বন্ধুরা, পুরো একদম এগুলো সব সেল আছে। এগুলো সব সাঁড়া বাচ্চা, পুরো সমস্ত রকম ভ্যাকসিন করা আছে। ফুলটাও দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো সাঁড়া বাচ্চা। পুরো একদম লেজ পুরো ঝাকাস লেজ বেরোবে, পুরো একদম অ্যাগ্রেসিভ জাতীয় এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরো মানে ঝাকাস বাচ্চা আছে। এগুলো কম রেটের বাচ্চা রয়েছে বন্ধুরা। মানে এগুলো শর্ট বিক, এগুলো ডাইরেক্ট প্যারট বিক আমরা যে বলি, ওই প্যারট বিক নয়, মানে শর্ট বিকের বাচ্চা, মোটামুটি ঝাকাস বাচ্চা, শর্ট বিক। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একদম টপ কোয়ালিটি ফিমেলটা। এটা এই ডিম দেওয়া শুরু করেছে বন্ধুরা, এই 3টি ডিম দিয়েছে। পুরো একদম ঝাক্কাস ফিমেল। আর ঠোঁট কোয়ালিটি দেখো বন্ধুরা, একদম বিশাল ব্লাড লাইনের এই মালটি রয়েছে, এবং এর সাথে একটি
ছাড়া আছে সেটাও আমি দেখাচ্ছি, সেটা অন্য জায়গায় আছে, চলো সেখানে যাই আমি দেখাচ্ছি তোমাদেরকে সেই ছাড়াটি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে টেম্পার টেলের এই ছানাটি আছে, এই ব্রিডারটি রয়েছে কম বয়সী ব্রিডার, এই প্রথম ব্রিড করবে, এটা পুরো একদম টেম্পার টেলের রয়েছে। তো বন্ধুরা আমরা এখানে তো গ্রামের মানুষ, তো গ্রামে আমরা চাষ করি, সেই জন্য মাটিতে ছাড়া থাকে, সেই জন্য লেজটা অনেক নষ্ট হয়েছে, সেই জন্য কাঁচি দিয়ে কেটে দিয়েছি, নাহলে অনেক লম্বা লেজ রয়েছে। আর মানে খুবই সুন্দর একটা ব্রিডার। এই ফিমেলটাকেও এর সাথে ছেড়ে রেখেছি ব্রিড করাই। দেখতে পাচ্ছ বন্ধুরা ব্রিডারটি খুব সুন্দর, মানে একদম কম বয়সী ব্রিডার। পুরো লেজ কোয়ালিটিটাও দেখছো বন্ধুরা, এবং ঠোঁট কোয়ালিটিটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা কয়েন হেড নয়, এটা হচ্ছে ফুলটা একটু অন্য টাইপের দেখতে, খুবই সুন্দর একটা ফুল, আর একদম মানে অরিজিনাল প্যারোট। ঠোঁট কোয়ালিটিটা দেখো, জিরো ঠোঁটের একদম। এই একটু একটু ডাকতে শিখেছে, তো এখন ওয়েট আছে 3.5 কেজি, এটা হচ্ছে 5 কেজি পর্যন্ত আসবে ওয়েট। পায়ে এখনও এই ছোটো ছোটো আলো বেরিয়েছে, তবু অ্যাগ্রেসিভ মানে ধাড়ি পেয়ে গেলে তো তাকে তাড়িয়ে চলতে থাকে ব্রিড করানোর জন্য, ফুল অ্যাগ্রেসিভ আছে, শুধু ছেড়ে দিলেই হলো। তো এই ফাইটারটি ছাড়া আছে, সেই জন্য একটি ছাড়া ভেতরে আছে। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ফিমেলটি এর সাথে রয়েছে প্যারট উইকের সাথে ঘুরছে, কিন্তু ব্রিড কখনোই করে না। এই ফাইটার ছাড়া সবসময় ফাইটার ধাড়ি খোঁজে ব্রিড করার জন্য, কোনোভাবেই এরা প্যারট উইকের সাথে মিশে না। আর প্যারট উইকও কখনো এই ফাইটার ধাড়িকে মানে ব্রিড করার জন্য ছোটাছুটি করে না, এরকম একটা সিস্টেম রয়েছে আমি দেখেছি। তাই আমার সবসময় মুরগি ছাড়াই থাকে, আলাদাভাবে ক্রস হয়, পুরো একদম পরীক্ষা নিরীক্ষা করে আমি একসাথে ছেড়ে রাখি। মানে হয়নি এখনও পর্যন্ত, ভবিষ্যতে কীভাবে বলতে পারছি না। তো চলো এবার কিছু ওষুধের নাম বলি তোমাদেরকে। এখন তো বর্ষাকাল, তো সেই জন্য আমাদেরকে কেঁচার ওষুধ খাওয়াতে হবে, যেটা হচ্ছে পাইপারজাইন। এটা একটা মানে কেঁচার কৃমি ওষুধ মুরগির, কারণ আমরা তো বিভিন্ন রকমের খাদ্য দিয়ে থাকি, ঘরোয়া খাদ্য, তারপরে চড়ে বেড়াই, আটা, গম, বাজরা, ভুট্টা, সব রকমের খাদ্য দিয়ে রাখি। তো কৃমি হলে এই ওষুধটি খাওয়াই, মানে একদম খুব ভালো ওষুধ। তারপরে দ্বিতীয়ত এটা খাওয়ানোর 1 সপ্তাহ পর আমরা লিভার টনিক দিই, ব্রোটেন। এই ব্রোটেন লিভার টনিকটি দেই, এটা 90 টাকা মাত্র আছে, যে কোনো ভেটেরিনারি ওষুধ দোকানে পেয়ে যাবে। লিভারটাকে ঠিক করতে হবে, তাহলে মুরগি ঠিক থাকবে। লিভারের সবচেয়ে প্রবলেমটা আগে আসে, কারণ এখন তো চারদিকে জল খাচ্ছে ঘুরে, বৃষ্টি হচ্ছে সবসময়। আর মুরগির খাবার যদি না হজম হয়, তার জন্য এই ওষুধটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু মানে মানুষের ওষুধ, কিন্তু খুব ভালো ওষুধ। মানে এটা হচ্ছে 5 ফোঁটা বা 4 ফোঁটা জলের সাথে মিশিয়ে রাত্রেবেলা খাইয়ে দিলে পেট একদম মানে নরম হয়ে যাবে, খাওয়া যদি শক্ত হয়ে থাকে। এটা তোমরা ট্রাই করতে পারো। আমরা এই মানুষের এই ওষুধটি ব্যবহার করে থাকি, 105 টাকা দাম রয়েছে। তাও বন্ধুরা কোনো মুরগি ডিম দিচ্ছে, সেই সময় ডিমের পুষ্টিগুণ বাড়ানোর জন্য এই লিকুইড ফিড সাপ্লিমেন্টটা তোমরা খাওয়াতে পারো, যেটা হচ্ছে নাম হচ্ছে ক্যালসিয়াম 100 ml এর ব্যাপার। এটা হচ্ছে 60 টাকা দাম আছে, ভেটেরিনারি ওষুধ দোকানে বললে এটা দিয়ে দেবে। ডিমের পুষ্টিগুণ বাড়ানোর জন্য এবং বাচ্চা সবল করার জন্য এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটি মুরগিকে খাওয়াতে পারো। 15 ফোঁটা করে, সকালে 15 ফোঁটা আর হচ্ছে সন্ধ্যায় 15 ফোঁটা ডিম দেওয়ার সময়। সাথে সাথে এই ভাই মিনারেলটাও তোমরা ইউজ করতে পারো একসাথে, মানে খুবই দারুণ রেজাল্ট হয়, কারণ আমি দেখেছি এতদিনের মুরগি চাষে খুবই ভালো রেজাল্ট। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ওষুধগুলো কিনে রাখবে, এগুলো হলেই চলবে। আর হচ্ছে দ্বিতীয়ত মেরিকুইন হচ্ছে ঠান্ডা লাগার জন্য। মেরিকুইন ঠান্ডা লাগলে বড়িও পাওয়া যায় আর এও পাওয়া যায় লিকুইড। ছোটো বাচ্চার জন্য লিকুইডটাই বেস্ট, আর বড়োদের জন্য মেরিকুইন ট্যাবলেটও ভালো। একটা 150 mg পাওয়া যায়, 150 mgটা কিনে রাখবে। 150 mgটা একটা করে বড়ি খাওয়ালে, সকালে একবার রাত্রেবেলা খাওয়ালেই পুরো একদম সর্দি টেনে যাবে, কফ থেকে শুরু করে সব মানে একদম সব ভালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, আর তাহলে এই পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।